এবার জাতিসংঘের অভিযোগের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হয়েছে, ট্রাম্প এবং অন্যান্য মার্কিন রাজনৈতিক নেতাদের বক্তব্যে বর্ণবাদী ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলেছে জাতিসংঘ সমর্থিত একটি বিশেষজ্ঞ প্যানেল। তাদের মতে, এই ধরনের বক্তব্য এবং কঠোর অভিবাসন অভিযান যুক্তরাষ্ট্রে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ঘটাচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাইটেড নেশনস কমিটি অন দ্য এলিমিনেশন অফ রিসাইকেল ডিসক্রিমিনেশন বুধবার জেনেভা থেকে এক বিবৃতিতে এই অভিযোগ তোলে। জাতিসংঘের ওই প্যানেলটি জানিয়েছে, অভিবাসী, শরণার্থী ও আশ্রয় প্রার্থীদের বিরুদ্ধে অমানবিক ও অবমাননাকর ভাষা ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে বর্ণবাদী বৈষম্য ও ঘৃণাজনিত অপরাধ বাড়তে পারে। তাদের মতে, প্রভাবশালী রাজনৈতিক নেতাদের বক্তব্যে এসব মানুষকে অপরাধী বা সমাজের বোঝা হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা বর্ণবাদী সহিংসতা উস্কে দিতে পারে। এই কমিটি 1965 সালের ইন্টারন্যাশনাল কনভেনশন অফ দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ রিসাইকেল ডিসক্রিমিনেশন বাস্তবায়ন পর্যবেক্ষণ করে, যার সদস্য দেশ হিসেবে যুক্তরাষ্ট্রও এই চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন অভিবাসন সংস্থাগুলো যেমন ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই ও ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি অনেক ক্ষেত্রে বর্ণগত প্রোফাইলিং করছে এবং নির্বিচারে পরিচয় যাচাই করছে বলে অভিযোগ রয়েছে। প্যানেলটি যুক্তরাষ্ট্রকে স্কুল, হাসপাতাল এবং ধর্মীয় প্রতিষ্ঠানের আশেপাশে অভিবাসন অভিযান স্থগিত করার আহ্বান জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 3 মাসে অভিবাসন অভিযান সম্পর্কিত ঘটনায় অন্তত 8 জন নিহত হয়েছেন। এর মধ্যে মিনেসোটায় ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত 2 মার্কিন নাগরিক অ্যালেক্স পেট্রি এবং রেনিগুড এর ঘটনাও উল্লেখ করা হয়েছে। প্যানেলের মতে, এসব ঘটনায় প্রাণঘাতী শক্তি প্রয়োগ আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন হতে পারে। এদিকে জাতিসংঘের সমালোচনা প্রত্যাখ্যান করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়ালস। তিনি বলেন, জাতিসংঘের এই মূল্যায়ন পক্ষপাতদুষ্ট এবং যুক্তরাষ্ট্র এখন আগের চেয়ে বেশি নিরাপদ ও শক্তিশালী। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে কয়েকটি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের প্যানেল। এর মধ্যে অভিবাসন অভিযান পর্যালোচনা করা, আশ্রয় নীতির বৈষম্যমূলক ব্যবস্থা বাতিল করা, সরকারি ডাটাবেসে ব্যক্তিগত তথ্য ব্যবহারে সীমাবদ্ধতা আনা, আটক অভিবাসীদের মানবিক ও সমান আচরণ নিশ্চিত করার কথা বলেছে সংস্থাটি। তবে এই সুপারিশগুলো মানতে আইনি বাধ্যবাধকতা না থাকায় যুক্তরাষ্ট্র তা মানছে না। এর আগে 2014 সালে মাইকেল ব্রাউন হত্যাকাণ্ডের পর শুরু হওয়া ব্ল্যাক লাইভ ম্যাটার আন্দোলনের সময় এবং 2020 সালে জর্জ ফ্লয়েড হত্যার পরও জাতিসংঘ যুক্তরাষ্ট্রের বর্ণবাদ ও বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং ব্যাপক আটক ও বহিষ্কার কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক আরও বাড়তে পারে।